2000 বছর পূর্বে কেমন চরিত্রের মহান মানুষ তিনি ছিলেন যে কিছু মানুষদেরকে এমন চরিত্রবান তিনি করিয়ে দিয়ে গিয়েছেন যাদের মাধ্যমে আরব বসন্তের সেই হাওয়া যেখানে যেখানে যে রাষ্ট্রে রাষ্ট্রে ছড়িয়েছে সেখানেই শান্তি বিরাজ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইয়েরা, তাই তিনি শুধু রহমত আমার আপনার জন্য নয়, সারা পৃথিবীর সকলের জন্য তিনি রহমত, তিনি আদর্শ আমাদের জন্য। শুধু মুসলমানদের আদর্শ নয়, তার আদর্শ পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ মেনে নিলে সে একটা সুন্দর জীবন ব্যবস্থা পেয়ে যাবে। আপনি অ্যাজ এ গার্জিয়ান হিসাবে যদি দেখেন যে আমি একজন উত্তম গার্জিয়ান হিসাবে, একজন আব্বা হিসাবে কাউকে দেখতে চাই, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সারা পৃথিবীর মানুষ যেন আমার আব্বার মতো একজন আব্বার দিকে তাকিয়ে দেখে যে কত আদর্শবান একজন আব্বা আমার ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও পৃথিবীর মানুষ, যদি কেউ একজন উত্তম স্বামী আর একজন স্বামী কেমন চরিত্রে হওয়া দরকার এটা যদি কেউ দেখতে চায়, তারা যেন আমার প্রিয়তম স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে দেখে। এমন একজন আদর্শ স্বামী পৃথিবী আর কোনোদিন পাবে না। বলুন সুবহানাল্লাহ। এরকম একজন আদর্শের স্বামী। মা আয়েশা বলেন, আমি যখন আমার আব্বার ঘরে ছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছিলাম, আমার অনিয়মিত খাদ্য অভ্যাস ছিল। যখন ইচ্ছা যেটা ইচ্ছা তখন আমি সেটা খেতাম। কিন্তু আমি দয়ার রাসূলের মোবারক ঘরে যখন সংসার করার জন্য এসেছি, না না না, অনিয়মিত খাদ্য অভ্যাস তো দূরের কথা, দয়ার রাসূলের ঘরে একদিন দুদিন তিন দিন নয়, মাসের পর মাস উনুন জ্বলতো না, চুলো জ্বলতো না। কখনো একটা খেজুর, দুটো খেজুর, তিনটে খেজুর, এইরকম শুধু খেজুর খেয়ে খেয়ে মাসের পর মাস আমাদের কাটাতে হয়েছে। না না না, এরপরেও আমি এমন ছিলাম না, আমরা কেউ এমন ছিলাম না যে আমাদের আব্বাদের বাড়িতে গিয়ে কেউ আমরা অভিযোগ করে বলেছি কোথায় আমাদেরকে বিবাহ দেওয়া হলো, যার ঘরে চুলা জ্বলে না। না না না, দয়ার রাসূল আমার এমন একজন আদর্শের স্বামী আমার জন্য তিনি ছিলেন। যখন আমার অন্ধকার ঘরে তিনি প্রবেশ করতেন, আমার দয়ার রাসূলের উজ্জ্বলতায় আমি সূচে ঢাকা দেওয়ার যে কাজ করতাম, সূচের ছিদ্রের মধ্যে ওই সুতো পরিয়ে নেওয়ার কাজটাও আমি, আমার রাসূল যখন আমার ঘরে প্রবেশ করতেন ঘরটা আলোক উজ্জ্বল হয়ে যেত, আর সেই আলোয় আমি সূচের সুতো পরিয়ে নিতাম। বলুন সুবহানাল্লাহ। না না না, শুধু এতটুকুই নয়, দিনের পর দিন চুলো জ্বলিনি আলাদা কথা, কিন্তু দয়ার রাসূল আমার এমন মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাদের মনকে ভরিয়ে রেখেছিলেন। কোনোদিন আমরা অভাব পর্যন্ত বুঝতে পারিনি। বলুন সুবহানাল্লাহ। আমরা অভাব উপলব্ধি করতে পারি যে ঘরে অভাব আছে। এমন মহব্বত, এমন ভালোবাসা, এমন ইশক দিয়ে আমাদেরকে রেখেছিলেন যে আমরা অনুভব করতে পারিনি যে আমরা অভাবী। আল্লাহ, আমরা বলি অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, কিন্তু যদি কোনো মানুষ আদর্শবান হয়, চাই আপনার কিছু থাক আর না থাক, নারীদের স্বভাব হলো এইরকম যে আপনার গোলাম হয়ে ওরা সারা জীবন থাকবে যদি আশ্রয় স্থলটা ওদের ভালো হয়। যে মানুষটার সে সংসার করতে এসেছে, মানুষটা যদি খারাপ বলছি ভালো হয়। তাই মা আয়েশা বলেছিলেন, যদি কোনো আদর্শবান স্বামীকেও দেখতে চায় তাহলে তারা যেন আমার দয়ার রাসূলের দিকে তাকিয়ে দেখে। আমরা শুধু একটা ওয়াজ তো শুনি যে স্বামীর সেবা করতে হবে, শুনি না খুব, স্বামীর পদতলে জান্নাত, কিন্তু এটা তো শুনিনি যে স্বামীর উপরে যেমন স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর উপরেও তো স্বামীর হক থাকে না? থাকে তো। দয়ার রাসূল বলেছেন মেয়েরা একটু বাঁকা হাড়ের হয়। কি হাড়ের হয়? বাঁকা হাড় দিয়ে ওদেরকে তৈরি করা।
একটু বাঁকা, আপনি সারাদিন বকবেন, বোঝাবেন, ফের সেই যেটা ভুল করার করেই ফেলবে। বিশ্বনবী বলছেন একবার নয়, প্রয়োজনে যদি একদিনে 70 বার ক্ষমা করার হয় তাও ক্ষমা করবে, কিন্তু মারবে না, মারধর করবে না। মারবে কেন? তুমি তোমার স্ত্রীর গায়ে হাত তোলো, তোমার মতো খারাপ স্বামী আর হয় না। আপনি শুধু এইটা শুনেছেন যে স্বামীর পদতলে যান না, আর মেয়েরা শুধু স্বামীর খিদমত করবে, আপনি তাদের জন্য কিছু করতে পারেন না। আপনার জন্য, আপনার সংসার করার জন্য সে তার আব্বাকে ছেড়েছে, পিতার বাড়ি ছেড়েছে, আর সবকিছু ছেড়ে আর আপনার ঘরে, আপনার ঘরটা গোছানোর জন্য সে এসেছে, আর আপনি তাকে মারধর করেন। আপনি এইরকম একজন স্বামী। তাই মা আয়েশা বলেছিলেন, যদি কেউ আদর্শবান কোন স্বামী দেখতে চায়, তারা যেন আমার দয়ার রসুলকে দেখে। যে জীবনে কোনদিন গায়ে হাত তোলা তো দূরের কথা, এরকম পরিস্থিতি তৈরি করেন। আলহামদুলিল্লাহ। আদর্শ কি ছিল তার? কোন আদর্শের রসুল? যারা একথা বলে বহু বিবাহ তিনি করেছিলেন, নাউজুবিল্লাহ, তিনি কামুক। অনেকে বলে, শিক্ষিত ছেলেরা জানবেন যারা পড়াশোনা করে, এই রকম ধরনের কত বইও লেখা হয়েছে বিশ্বনবীর বিরুদ্ধে, তবুও তারা এখনো ধ্বংস হয়নি। এজন্য যিনি তাদের জন্য দয়ার রসুল, তিনি রহমতের রসুল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ইতিহাস পড়েছি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করেছিলেন কত বছর বয়সে? একটু কথা বলুন না, আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের? জানা কথা বলছি, শুধু এগুলো সাজিয়ে গুছিয়ে বলতে চাইছি এবং এর দ্বারা যে মেসেজগুলো দিতে চাইছি। রাত্রে সারা রাত ধরে জলসা শুনলাম, সিরাতুন নবী, আদর্শ কিছু নিতে পারলাম না, শুধু সুর শুনলাম। এটা লম্বা সুর হচ্ছে। আরে সুরে কি আছে? কি পেলাম আমি? কি পেলাম? বক্তা হযরত যে বক্তৃতা রাখছেন, তাকে এনেছি দূর থেকে, আমরা তার কাছ থেকে কি নিতে পারলাম, এটাই হচ্ছে মূল বিষয়। আমি যদি দুটো বিষয় নিতে পারি, দয়ার রসুলের দুটো আদর্শ নিয়ে বাড়ি ফিরতে পারি, আজকের জলসা দেওয়া আমার জন্য সার্থকতা। এখানে আমার আপনার বসা, আমার আশা সব সার্থকতা। আর না তো সব বেকার। কিছু নিতে পারলাম না, কিছু নিতে পারলাম না, রাত জেগে কষ্ট করাই হবে। তো প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহান চরিত্রের অধিকারী তিনি ছিলেন, যে মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। বয়স তার মাত্র 25 বছর। আর মা খাদিজাতুল কুবরার বয়স কত? 40 বছর। মানে আমি বললি না যে মা খাদিজা বৃদ্ধা হয়ে গেছেন, না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ স্বয়ং সূরা আল আহজাবের 1 নম্বর রুকুতে 21 পারায় বলছেন, নবী তোমাদের কাছে তোমাদের প্রাণের চেয়েও প্রিয়। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের জন্য মা সমতুল্য। নবীদের স্ত্রীরা তোমাদের জন্য কিয়ামতের সকালেও মা, আখিরাতের জগতেও তারা তোমাদের জন্য মা। আমাদের জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর তার যখন বয়স, এখন আমাদের সমাজে 40 বছর বয়স মানে সে বয়োবৃদ্ধা, আমরা তাকে বৃদ্ধা বলি। সেই রকম একজন 40 বছর বয়সের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দয়ার রাসূল আমার 25 বছর বয়সে বিবাহ করলেন। যতদিন মা খাদিজা পৃথিবীর বুকে ছিলেন, না না না, প্রিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় একটাও বিবাহ তিনি করেননি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 25 বছর মানে একটা ভরা যৌবনের লোক। আমি কি বোঝাতে চাচ্ছি, এই কথাগুলো যখন আমরা শুনি না, তখন আর কথাগুলো তো, আরে কথাগুলো তো কি বাস্তব? তো বিশ্বনবী একাধিক বিবাহ করেননি? করেছেন তো, তাহলে এই কথা বাস্তব। কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এটা বলে আপনাকে বলা হচ্ছে তিনি তাহলে কি ছিলেন? নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ, বারবার নাউজুবিল্লাহ পড়ছি যে তিনি কামুক ছিলেন। নাউজুবিল্লাহ। ইস, বিশ্বনবীর উপরে এত বড় একটা তহমত।
যদি তিনি কামুক হন, 25 বছরের একজন যুবক 40 বছরের একজন নারীকে বিবাহ করছেন, কত বছর সংসার করেছেন জানেন কি? কত বছর? পেয়ারা রসুলের 50 বছর তখন বয়স, মা খাদিজার ইন্তেকাল হচ্ছে, তাহলে বিবাহের বয়স কতদিন? 25 দুগানো 50, 25 বছর মা খাদিজার সঙ্গে পেয়ারা রসুল সংসার করেছেন। মা খাদিজা বলছেন, চড় মারা তো অনেক দূরের কথা, বিশ্বনবী চড় উঁচাবেন এইরকম একটা পরিস্থিতিও কোনোদিন তৈরি হয়নি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, শুধু কি তাই? শুধু কি তাই? ওই মা খাদিজাতুল কুবরাকে কত ভালোবেসেছেন। মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে কত গভীর থেকে গভীরতম ভাবে ভালোবেসেছেন। মক্কার লোকেরা বলল, তোহমত দিল, খাদিজা খাদিজা তুমি এমন একটা এতিম এসির বালককে বিবাহ করেছো, ছেলেকে বিবাহ করেছো, যুবককে বিবাহ করেছো, যার উল্লেখযোগ্য কোনো ধন নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই, শুধু একটা ভালো বংশের ছেলে, আর তো কিছু দেখা যায় না। মা খাদিজা বলছে, ও তোমরা অর্থ দেখতে চাও যে আমার আব্বার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, দুটো স্বামীর কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আজও পর্যন্ত যারা হজ করতে যান, মক্কাতুল মুকাররমার যে চত্বরগুলো বাড়ানো হয়েছে, কাবা শরীফের যে সেহান বাড়ানো হয়েছে, বারান্দা বাড়ানো হয়েছে, ওই বারান্দার বিরাট একটা অংশ মা খাদিজাতুল কুবরার সেই সময় সোনার মার্কেট ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর আগের কথা বলছি? 1500 বছর পূর্বে বিরাট একটা এরিয়া জুড়ে সোনার মার্কেট, আর তখন কাঁচ দিয়ে সাজানো ছিল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? কাঁচ। আপনি বলেন তখন কি কাঁচের আবিষ্কার হয়েছিল? তার বহু যুগ পূর্বে কাঁচের আবিষ্কার। হ্যাঁ, কাঁচের আবিষ্কার হয়েছে। তখন কাঁচের শোরুম। আজকের আমাদের এরিয়ায় কাঁচের শোরুম, একটা দোকান যদি এই এরিয়ার দিকে কেউ করে, সোনার দোকান সাজিয়ে, আর একটা দোকান হয়েছে, শোরুম একটা হয়েছে দেখার মতো, বলি না আমরা? 1500 বছর পূর্বে মা খাদিজার ওই রকম শোরুম ছিল। কি ভাবছেন কত বড় ব্যবসায়িনী? এ তো সোনার। আর তারপরে ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে বিদেশে ব্যবসা। কি ভাবছেন? মক্কার লোকেদেরকে মা খাদিজা একদিন দাওয়াত করলেন, ডাকলেন, যারা এই কথা বলছো যে আমি বিবাহ করেছি এমন একজন পুরুষকে যার সম্পদ বলতে কিচ্ছু নেই, তোমাদের সকলকে আজকের আমার বাড়িতে দুপুরে দাওয়াত করলাম। সবাই, খাদিজার দাওয়াত মানে বিরাট বড় ধনী, সবাই গিয়ে উপস্থিত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়া রাসূল আমার তাকে এত বেশি ভালোবাসতেন, সম্পদের সব কিছুকে সামনে এনেছেন, মক্কাবাসী কুরাইশদের সামনে দেখিয়ে বলছেন, দেখো দেখো আমার এই সম্পদগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা? সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখতে পাই। বলে আমি এই সব সম্পদগুলোকে মুহাম্মদ আমার প্রিয় স্বামীর চরণে সব লুটিয়ে দিলাম, দিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে সব সম্পদের মালিক বানিয়ে দেওয়ার পর মা খাদিজা এবার জিজ্ঞাসা করেন, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, কুরাইশ বংশের লোকদেরকে, উল্লেখযোগ্য গণ্যমান্য ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা যারা এতদিন পর্যন্ত প্রশ্ন করতে যে তুমি বিবাহ করেছো এমন একজন যুবকের, হয়তো বা তার বংশটা বড় উচ্চ, কিন্তু তিনি তো বড় গরিব মানুষ, দেখো দেখো আমার সম্পদের সব কিছু আজ ওই মুহাম্মাদের চরণে লুটিয়ে দিয়ে এসব সম্পদের মালদার হিসাবে এই সম্পদের মালিক আজ মুহাম্মদকে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে তোমরা কেউ না 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 মুহাম্মদকে গরিব বলতে পারবে না। ভালোবাসা দেখেছেন যে কেউ গরিব বলবে না, হবে না। এখন আমি সব কিছু তার চরণ তলে লুটিয়ে দিলাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের সব কিছুকে তিনি দু হাতে বন্টন করে দিলেন, বিলি করে দিলেন, দান করে দিলেন। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দান করে দিলেন।
কিন্তু মা খাদিজা কোনোদিন এ কথা বলেননি কেন আপনি এগুলোকে দান করলেন বা কেন করলেন না, কেন এটা হলো না, কোনোদিন বলেননি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পৃথিবী ছেড়ে আল্লাহর প্যারা হয়ে গেছেন, চলে গেছেন, খাদিজাকে দাফন করার পর বিশ্বনবী আমার সবাই কবর ছেড়ে চলে যায়। হুজুর আমার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, সবাই চলে যায়, আবু বকর ওমর দাঁড়িয়ে রয়েছে। বিশ্বনবী এখনো কেন যায় না? বিশ্বনবীকে ডাকাডাকি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি চলুন, আমরা তো সবাই চলে যাচ্ছি, আপনি কেন এখানে দাঁড়িয়ে? রাসূল আবার কবরটা জড়িয়ে ধরে কবরের উপরে তিনি শুয়ে পড়েছেন। কবরটা জড়িয়ে ধরে কবরের উপরে দুটো হাত দিয়ে এইভাবে তিনি শুয়ে পড়েছেন। হে কবর, তোমার বুকে খাদিজা গিয়েছে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। হুজুর খুব কাঁদছেন, দু চোখ ভরে তার পানি গড়িয়ে পড়ছে। সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্নাকাটি কেন করেন? খাদিজার জন্য আপনার বুকে এত ব্যথা কেন? সেদিন সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়া রাসূল আমার বলেছিলেন, ও ওমর, খাদিজা আমার জন্য যা করেছে, আমি খাদিজার ঋণকে পৃথিবীর জগতে পরিশোধ করতে পারবো না। আমার খাদিজার মর্তবার মর্যাদা এত বিরাট, এত বিশাল, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার খাদিজার জন্য সালাম পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে খাদিজা। খাদিজার পরিচয় জানতে চাও? আমি যখন দিনের দাওয়াত দিয়ে গভীর রজনী হয়ে যেত বাড়িতে ফিরতাম, একবার ডাকার অপেক্ষা খাদিজা, কিন্তু ডাক শুনতে আর দরজা খুলে দিতে দেরি হতো না। আমি বলতাম যে খাদিজা, তুমি কি ঘুমাও না? আমাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের দাওয়াত নিয়ে আপনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেউ আপনাকে অপমানিত করছে, কেউ অপদস্থ করছে, কেউ আপনাকে মারছে, এরপরেও মহান কাজ আপনি করছেন। আমি তো আপনার সঙ্গে তেমন কোনো উল্লেখযোগ্য সহযোগিতা করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্টের পর যখন সারাদিন পর আপনি ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে ফেরেন আর আমাকে ডাকবেন দরজার সামনে, তবু আপনাকে অপেক্ষা করতে হবে? না না, খাদিজা কোনোদিন এটা মেনে নিতে পারে না। কোন রাত আপনি যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসেন, ততক্ষণ খাদিজা ঘুমায় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রীও বটে। হে আমাদের প্রিয় মা, প্রিয় বোন, যারা আমরা আজকের সিরাতুন নবীর জলসা শুনতে এখানে উপস্থিত হয়েছি, কিছু আদর্শ নিয়ে যেতে হবে। স্বামী হিসাবে স্বামীর যে দায়িত্ব আর কর্তব্যবোধ, সেটা তো আমরা দয়ার রসুলের দিকে তাকিয়ে দেখব তিনি কেমন স্বামী হিসাবে ছিলেন। আর স্ত্রীদেরকেও ভাবতে হবে যে মা খাদিজা কেমন ছিলেন, মা আয়েশা কেমন ছিলেন, মা হাফসা কেমন ছিলেন, মা উম্মে হাবিবা কেমন ছিলেন, তাদের চরিত্র কেমন ছিল। সেই চরিত্রে আমার আপনার চরিত্রবান হতে হবে। তাদের মতো চরিত্রের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ সেই ধরনের চরিত্র, মা ফাতিমার মতো চরিত্র আমাদেরকে আপনি দান করুন। দোয়া করতে হবে আল্লাহর কাছে, সেই রকম তৈরি হতে হবে। সেই রকম সমাজ আমি আপনি যদি গঠন করতে পারি, তাহলে দেখবেন শুধু শান্তি আর শান্তি এ সমাজে বিরাজ করছে। সম্মানিত ভাইরা, সেজন্য আজকের এসেছি সিরাতুন নবীর জলসা শুনতে, ওয়াজ নসিহত করতে। এরকম একটা মজলিস প্রতিষ্ঠিত করার জন্য আমরা সাহায্য করেছি, সহযোগিতা করেছি, সহানুভূতি জুটিয়েছি। কিন্তু যদি এখান থেকে নবীর সিরাতের কিছু দিক নির্দেশনা নিতে না পারি, বারবার বলছি, বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না
যে নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার দান করেছেন, শুধুমাত্র তার উম্মত হতে পেরেছি। এজন্য যদি গোটা জীবন সেজদা দিয়ে তার শুকরিয়া আদায় করার চেষ্টা করি, তবুও জীবনে আমরা এই একটা শুকরিয়া আদায় করতে পারবো না সেজদা দিয়ে, যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। পূর্বেকার নবীদের উম্মতেরা, পূর্বেকার নবীরাও পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবী ছাড়া কারো অ্যাপ্লিকেশন গ্রহণ করেননি। আমি আপনি কোনোদিন আবেদন করিনি, নিবেদন করিনি। এরপরে অযাচিতভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বড় ভালোবেসেছেন, পছন্দ করেছেন। সেই নবী আখির জামার উম্মত হওয়ার তৌফিক দানে আমাকে আপনাকে ধন্য করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা কোনো না কোনো ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কাউকে না কাউকে তোমরা অনুকরণ করো, অনুসরণ করো। অনুকরণ করা আর অনুসরণ করা হলো মানুষের স্বভাব। আমি যদি সন্তান হই, আমার আব্বা যদি একজন ভালো মানুষ হয়, আমি সুসন্তান হলে আমার আব্বার মতো করে নিজেকে গঠন করতে চেষ্টা করব। আমি যদি স্কুলে যাই, আমার স্কুলের একটা টিচার, একটা শিক্ষক, তিনি যদি আদর্শবান শিক্ষক হন, ভালো ছাত্র সবসময় ওই আদর্শবান শিক্ষকের দেখে আদর্শ নেয়। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম আর নীতি। পৃথিবীর মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় একটা ভালো চরিত্র গঠন করতে চাও, ভালো জীবন যাপন করতে চাও, উত্তম জীবন যাপন করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একটা উত্তম আদর্শ। ওই আদর্শ, ওই নমুনাটাকে যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, সুন্দর সুষ্ঠু একটা সমাজ তোমরা উপহার পাবে। দয়ার রাসূলের অনুকরণ আর অনুসরণ করতে হবে। যদি করতে পারো, সুন্দর সমাজ তোমরা উপহার পাবে। তোমাদের সমাজেও চোর থাকবে না, দস্যু থাকবে না, ডাকাত থাকবে না, বদমায়েশ থাকবে না, জিনাখোর থাকবে না। সমাজ একটা সুষ্ঠু সুন্দর সমাজ উপহার পাবে যদি রাসূলুল্লাহর আদর্শকে তোমরা বাস্তবায়ন করতে পারো। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন। কি করছেন ভাই? ওযু করছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবী যখন ওযু করছেন, সাহাবায়ে কেরামরা দয়ার রাসূলের প্রতি এত পাগল প্রেমিক ছিলেন যে হুজুরের প্রতি মুহূর্তে হুজুরের কাজগুলোকে তারা অবলোকন করতেন, দেখতেন, হুজুরের আদেশের দিকে তাকিয়ে থাকতেন, কখন কোন আদেশ হবে সেই আদেশটা আমরা আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করব, মেনে নেব। তো হুজুর যখন ওযু করছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে ফেলেছেন। হুজুর ওযু করলেন, আর যখন ওযুর অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলো তার মোবারক শরীর থেকে ঝরে পড়ছে, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক অবস্থান, কে হুজুরের ওই পানিটাকে নিতে পারে। কেউ হাতে করে পানি নিচ্ছে, মুখে মলছে, বুকে মলছে, সারা শরীরে মেরে নিচ্ছে। বুঝতে পারছেন? খুব মহব্বত করে, খুব ভালোবাসে। কারণ হুজুরের একটা চুল মোবারক, দাড়ি মোবারক, সেগুলোকে আজও পর্যন্ত মানুষ কি করে রেখেছে? সংরক্ষণ করে রেখেছে। হযরতবাল মসজিদে আপনারা যান না, যখন বিভিন্ন জায়গায় আপনারা সফর করেন, আজমির শরীফ যান, হযরতবাল মসজিদেও গিয়েছেন। হ্যাঁ, যারা গিয়েছেন হযরতবাল মসজিদ, হযরতবাল মানে কি? বাল মানে তো চুল আসলে। তো হযরত বাল মানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত বলা হয়, হযরতে চুল মোবারক। সেখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলকে সংরক্ষণ করা হয়েছিল। এখনো পর্যন্ত সেই মসজিদের নাম হযরত বাল মসজিদ।
তাহলে হুজুরের এক একটা চুলকে সংরক্ষণ করা হচ্ছে। এইভাবে বিশ্বনবীর প্রতিটা জিনিসকে সংরক্ষণ করা হয়েছে। তো হুজুর ওযু করছেন, হুজুরের ওযুর পানি সাহাবায়ে কেরাম সংরক্ষণ করার জন্য হাতে মুখে মলে নিচ্ছেন। তার ঘাম মোবারক পর্যন্ত মানুষ নিতে চেষ্টা করত। কেন? বিশ্বনবীর ঘামটাও ছিল মিস্ক আম্বারের চেয়েও সুগন্ধ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্ক আম্বার মানে মৃগনাভি, হরিণের যে নাভি, তা থেকে যে আতরটা হয় মৃগনাভি বলা হয়, তার চেয়েও সুগন্ধ ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘামের সুগন্ধ। সুবহানাল্লাহি বিহামদি। এ হচ্ছে আমার আপনার রাসূল। আমাদের ঘাম গন্ধ হয় আর বিশ্বনবীর ঘাম সুবাস। আমাদের পেশাব পায়খানা দুর্গন্ধ হয়, বিশ্বনবীর পেশাব পায়খানাও সুবাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমালে ওযু ভেঙে যায়, বিশ্বনবী ঘুমালে ওযু ভাঙে না। কেন? হুজুরের ঘুমটাও জাগ্রত অবস্থার মধ্যে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বপ্ন দেখলে সেটা স্বপ্ন, আর নবী স্বপ্ন দেখলে সেটা দিবালোকের মতো সত্য। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাটিতে চলি, আমাদের ছায়া পড়ে, বিশ্বনবীর ছায়া মাটিতে পড়তো না। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের বিশ্বনবী আমাদের গায়ে একটু দুর্গন্ধ হলে মশা মাছি বসে না? এমনিও মাছি তো, মশা আমাদেরকে রাত্রে শুয়ে পড়লে খিদমত করে, মশা কামড়ায় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে মশা মাছি বসতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ফেরাউনের গায়ে মশা মাছি বসতো না, মাছি ফেরাউনের গায়েও বসতো না। আপনি বলুন সমান হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। ফেরাউনের গায়ে মশা মাছি বসতো না, ওর নাপাকির কারণে। কিসের কারণে? ওর নাপাকির দুর্গন্ধে বসতো না। আর বিশ্বনবীর গায়ে মশা মাছি বসতো না তার পবিত্রতার কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আকাশ পাতাল পার্থক্য না? আকাশ পাতাল পার্থক্য। তো এই নবী, যে নবীর গায়ের ঘামটাও মুআত্তার, সুগন্ধ সুবাস, সেই নবী ওযু করছেন, তার ওযুর পানি নেওয়ার জন্য সাহাবারা পাগল। কেউ হাতে নিচ্ছেন, মুখে নিচ্ছেন, মুখে মলছেন, বুকে মলছেন। হুজুরের ওযু করা শেষ হলো, দুরূদ শরীফ আল্লাহুম্মা